হাতে চাঁদ পেয়ে গেছো গো চারুর মা। মল্লিক বাড়ির মতো বড় বাড়িতে মেয়েদের বিয়ে হবে কি চারদিকালি কথা গো? তোকে আশীর্বাদ করি তোর যেন আরো ভালো হয়। ওই তো চুমকি এসে গেছে। হ্যাঁ সত্যি, এটা একটা অবাক কাণ্ড। হ্যাঁ, চুমকির বিয়েও একই বাড়িতে ঠিক হয়েছে। তোমরা ভাবতে পারছো না না যে অত বড় বাড়ির লোক আমাকে বউ করে নিয়ে যাবে। আসলে আমি তো আর চারুর মতন ভালো মেয়ে না তোমাদের চোখে। এই বোন, কি বলছিস তুই? তুই আমার থেকেও অনেক বেশি ভালো। না রে চুমকি, তোর সুবুদ্ধি হোক। আমরা সকলে চাই তুই শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাক। হ্যাঁ, তোকে আমরাও আশীর্বাদ করি যাতে তোরও ভালো হয়। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমার ভালো হবে। চুমকিটা তো একবারে জমিয়ে দিচ্ছে। তোমরা কথা বলো, আমি একটু ভেতরে যাই। হ্যাঁ আয় চুমকি, এবার কাজগুলো সেরে নে তো। হ্যাঁ চল। আমার শুধু একটাই চিন্তা রে মা, তুই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে আমাদের এই দুধের ব্যবসাগুলো কি হবে বল দেখি। হ্যাঁ, কে সামলাবে বল দেখি এই দুধের ব্যবসা? নিমাইকা, তোমরা কেন এত চিন্তা করছো? আমি সব ব্যবস্থা করে দিয়ে তবেই যাব। আমার চারু মায়ের দায়িত্ব জ্ঞান খুব, তাই তোমাদের ব্যবসা নিয়ে কিচ্ছু ভাবতে হবে না নিমাই। আশীর্বাদে এত জিনিস দিয়ে দিল। রে বের তোর থেকে কে দেবে রে? সত্যি সত্যি বলছো? একদম সোনায় মুড়িয়ে দেবে? আরে হে রে, দেবে দেবে। কিন্তু জানো তো আজ একটা ব্যাপারে না মনটা খুব খুঁতখুত করছে আমার। কেন রে, তোর আবার কি হলো? আজ ওই চারুটাকে না আমার থেকে সব কিছুই অনেক বেশি দিয়েছে। সোনা গয়না তো দিয়েছে, শেষে ওই বুড়িটা না ওই বালার জোড়াটাও ওকে দিয়ে দিয়েছে। আরে চুমকি, চুমকি আমি তোকে কতবার বলেছি চুমকি, মাথাটা একটু ঠান্ডা কর, বুঝেছিস? হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর। এরকম ছোটখাটো অনেক ঘটনা চারপাশে ঘটবে, কিন্তু সেসবে নজর দিলে হবে না। তো লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। হ্যাঁ, লক্ষ্যটাকে স্থির রেখে ভাবতে হবে যে বের পর কি কি হয়, কি কি আদায় করতে পারিস। তো শোন রে পাগলি, একটা কথা শোন, বের পর তো এটা হতে পারে না যে চারুকে ওরা বেশি দেবে আর তোকে কম দেবে। সেটা কি ওরা পারবে রে? কি করে পারবে না? হ্যাঁ, চারু হচ্ছে ন্যাকামিতে 1 নাম্বার, ওকে ন্যাকামিতে টেক্কা দেওয়া যায়? ও তো এমন করে পটান পটিয়েছে না, মনে হচ্ছে না আমার যে বিয়ের পরে না ওই বাড়ির লোকগুলো ওকেই সব থেকে বেশি ভালোবাসবে, আর দেখবে জিনিসপত্র না ওকেই দেবে। দেবে না রে, চারু বিয়ে করে ও বাড়িতে গেলে তবে না দেবে। মানে মানে তোর পথের কাঁটা সরানোর সব উপায় আমি ভেবে ফেলেছি। তুমি না কি বলছো? আমার মাথায় কিছু ঢুকছে না, একটু পরিষ্কার করে বলবে। মাথা মোটা, তোর পথের কাঁটাকে, তোর পথের কাঁটা হচ্ছে চারু। চারু তো, আর চারুর বিয়ে আমি কিছুতেই ওই মল্লিক বাড়িতে হতে দেব না। ওরে বাস, এটা কি করে? আছে একটা উপায় আমি বার করে ফেলেছি। এমন বুদ্ধি বার করেছি না, তো সব সমস্যার সমাধান এরম ভাবে হয়ে যাবে, বুঝলি? সকলের মঙ্গল করো, ওনাকে সব বিপদ থেকে রক্ষা করো, ভালো রেখো। বাবা, হাই, তো সন্ধ্যা দেওয়া হলো? হ্যাঁ বাবা, দেখি। আমি ভাবছি তুই বিয়ে করে যখন শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার কে খেয়াল করবে, আর আমার হয়ে বা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করবে। হ্যাঁ, কেন আমি করব? আমি যেখানেই থাকি না কেন
আমার মন সবসময় তোমার কাছেই পড়ে থাকবে বাবা। আবার কে ফোন করলো? মল্লিকা দেবী। নমস্কার মল্লিকা দেবী, বলুন। নমস্কার কবিরাজ মশাই, আপনাদের জন্য একটা সুখবর আছে। গুরুদেব বিয়ের ডেটটা জানিয়েছেন। এই তো আমাকে একদম এভাবে বলবি না, কিন্তু একদম বাজে কথা বলবি না। বারে আমরা বললেই দোষ, আর তুই সবসময় আমাদের যা করতে এক মিনিট একটু ধরুন তো। উফ, বেশ করেছি করবো বারবার। এই কি হচ্ছেটা কি দেখছো না? ফোনে কথা বলছি, একটা ইম্পর্টেন্ট কথা বলছি এখানে বাচ্চাদের মতো। আস্তে কথা বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, গুরুদেব বলেছেন যে সামনের 2 তারিখে একটা শুভ লগ্ন আছে। ভাবছি সেদিনকে ওদের বিয়েটা দিয়ে দেবো। সামনের মাসের 2 তারিখই? মানে হাতে তো একেবারে সময়ই নেই। আসলে গুরুদেব বললেন যে 2 তারিখের পর আগামী 6 মাসে আর ভালো বিয়ের যোগ নেই, মানে আর্যদের জন্য ভালো বিয়ের যোগ নেই। তাই বলছিলাম কবিরাজ মশাই, দেরি তো আমরা করতে চাই না, 2 তারিখটাই ফাইনাল করে দিন। কিন্তু মল্লিকা দেবী, এত কম সময়ের মধ্যে একসঙ্গে 2 মেয়ের বিয়ের আয়োজন করা, মানে আপনাকে আমি কি করে বোঝাই? আসলে নিজের সাধ্যমতো কিছু করার জন্য তো নিজের কিছুটা সময়ের দরকার আর কি। আপনার সমস্যাটা আমি ভালোই বুঝতে পারছি কবিরাজ মশাই, কিন্তু আমিও আপনাকে কথা দিচ্ছি যে এই বিয়ে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শুধু এক কাপড়ে আপনার 2 কন্যাকে আমাদের হাতে তুলে দেবেন, বাকি সমস্ত দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের। না না, আপনি কি বলছেন? কাকি, আরে ও কাকি, চুপ করে থাক, আস্তে করে কথা বল। তুই এখানে কি করতে এসেছিস? তুমি আগে আমার কথা উত্তর দাও। আমি সব কি শুনছি? আমি কি করে জানবো তুই কি শুনছিস? আগে বল। ও, তুমি জানো না? না, এদিকে তো গ্রামে বলা বলি হচ্ছে তুমি নাকি চারুর সাথে ওই অন্ধ ছেলেটার বিয়ে ঠিক করে দিচ্ছ। ও আচ্ছা, ফটিকটা জেনে গেছে সব। বাহ 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 বাহ, মুখে কথা বলছো আমার সাথে আর ভেতরে ভেতরে হাত মেলাচ্ছ ওই অন্ধ ছেলেটার সাথে। হ্যাঁ, ব্যাপারটা কি? আস্তে আস্তে ফটিক, আমি তোকে একদিন বলেছি না আমার সঙ্গে ধমকি দিয়ে কথা বলবি না? তাই নাকি? আমিও ঠিক করে নিয়েছি, আমি আর তোমার সাথে কথা বলবো না। আমি একদম সোজা গিয়ে চারুর সাথে কথা বলবো। তোমার এই ঘাপলার কথা সব চারুকে বলে দেবো আমি। তাই নাকি রে? ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস? যা, চারুকে গিয়ে বলগে যা, তাতে কি লাভ হবে? চারু খুশি হয়ে তোকে বিয়ে করে নেবে। বিয়ে নাই করুক, কিন্তু তোমার এই চালাকিটা আমি ধরে দিতে পারবো তো। প্লিজ কবিরাজ মশাই, প্লিজ না করবেন না। আর তাছাড়া আপনার 2 মেয়ে, ওরা তো মল্লিক বাড়ির বউ হতে চলেছে। তাহলে এটাই তো দাঁড়াচ্ছে যে ওরা এই পরিবারেরই মেয়ে। তাই চারু আর চুমকির জন্য যদি কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লাগবে। আর তাছাড়া এখন থেকে তো আপনারা আমাদের পরম আত্মীয় কবিরাজ মশাই। আমি আমার বিয়ের অ্যাডভান্সের টাকা জোগাড় করতে করতে মরছি, আর তুমি ঠান্ডা মাথা একটা কথা শোন। এই ঝুম্পা ঘোষ, হ্যাঁ, এই ঝুম্পা ঘোষ কখনো কথার খেলাপ করেনি আর করবেও না। যখন আমি বলেছি চারুর সঙ্গে তোর বিয়েটা দেবো, তখন দেবই। মানে কিভাবে? কিভাবে সেটা আমার উপর ছেড়ে দে না। শুধু বিয়ের দিন ঠিক সময় চারুকে আমি তোর কাছে পৌঁছে দেবো, বাদ বাকিটা তুই দেখে নিস। মানে এই তুমি সত্যি কথা বলছো নাকি আবার তুমি বলাচ্ছ? এরকম ভাবে ভাবলে তোরই লোকসান। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই বিশ্বাস করছি তাহলে। হ্যাঁ চারুমা, তোর মাকে একবার ডাকতো। একটা কথা বলি কবিরাজ মশাই, কাইন্ডলি আমার এই অনুরোধটুকু আপনি রাখুন। এই ইচ্ছেটা থেকে
আমাদের বঞ্চিত করবেন না প্লিজ। শোন, অ্যাডভান্সের টাকা এখন আর লাগবে না, ওটা বিয়ের পরে অষ্টমঙ্গলা এসে দিয়ে দিস। ঝুক ঝুক জিও কাকি, তুমি ঝুক ঝুক জিও। কিসের অ্যাডভান্স মা? এই জারুটা কি আমাদের কথা শুনতে পেয়ে গেল নাকি? হ্যাঁ,